ইবলিসের নাম কেন বদনাম হলো? ছিল জিন সন্তান, সে শয়তান হলো। ফেরেশতাদের সে সরদার ছিল, লানতের হার তার কেন গলাতে এলো? ইবলিসের নাম কেন বদনাম হলো? ছিল জিন সন্তান, সে শয়তান হলো। সাবধান ও মুসলমান, সাবধান ও মুসলমান, সাবধান ও মুসলমান। এই দুনিয়াতে আমাদের জান কবজ হবে আমরা জানি, কারো 10 মিনিট, কারোর 5 মিনিট, কারোর 1 সেকেন্ডের মধ্যে জান কবজ হয়। কিন্তু এই দুনিয়াতে ইবলিস যখন মরবে তার কতদিন ধরে জান কবজ হবে? এই দুনিয়াতে আমরা সকলকে চলে যেতে হবে। তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন সেই ইবলিস শয়তান সম্পর্কে। ফেরেশতা ও আদম জাত আর যত জিন সবার জান কবজ হবে ওই কিয়ামতের দিন। ফেরেশতা ও আদম জাত আর যত জিন সবার জান কবজ হবে ওই কিয়ামতের দিন। ইবলিসের বংশ সব ধ্বংস হয়ে যাবে, ইবলিসের বংশ সব ধ্বংস হয়ে যাবে। আর 60 বছর ধরে ইবলিসের জান কবজ হবে। কতদিন? 60 বছর ধরে ইবলিসের জান কবজ হবে। ইসরাফিল, মিকাইল আর জিবরিল আমিন সর্বশেষে আজরাইল মরে যাবে গো সেদিন। আরশেতে থাকবে শুধু রব্বুল আলামিন, যত রূহ চলে যাবে ইল্লিন ও সিজিন। 18,000 মাখলুকাত হয়ে যাবে ধূলিসাৎ, চাঁদ সূর্য গ্রহ তারা সব জ্যোতি হারাবে। খোদার হুকুমে সেদিন সারা সৃষ্টি জিন্দা হবে। আর সেদিন প্রথম কে উঠবে? সর্বপ্রথম সেদিন মুহাম্মদ রাসূল উঠিবে। ইবলিসের নাম কেন বদনাম হলো? ছিল জিন সন্তান, সে শয়তান হলো। সাবধান ও মুসলমান, সাবধান ও মুসলমান। 6 লক্ষ বছর ধরে ইবলিস করেছিল ইবাদত, আর আদমকে না সিজদা করা ছিল কি তার অপরাধ? 6 লক্ষ বছর ধরে ইবলিস করেছিল ইবাদত, আর আদমকে না সিজদা করা ছিল কি তার অপরাধ? ইবলিসকে তবে কে ধোঁকা দিয়েছিল? বলো ইবলিসকে তবে কে ধোঁকা দিয়েছিল? আর ইবলিসের আগে কে শয়তান ছিল? আদম গড়ার আগে খোদা গড়েছিল জিন, আল্লাহ গণের নাফরমানি তারা করিত রাদিন। ইবলিসের পিতা খাবিস ছিল জিনেদের সর্দার, সর্বপ্রথম তার মনে এসেছিল অহংকার। আল্লাহ তার অহংকার করে দিল চুরমার, তার বংশে জন্মেছিল ওই শয়তানের সর্দার। ইবলিসের মতো ইবাদত যদি করো আদম জাত, এক অহংকারে তোমার ইবাদত হবে যে বরবাদ। ইবলিসের নাম কেন বদনাম হলো? ছিল জিন সন্তান, সে শয়তান হলো। সাবধান ও মুসলমান, সাবধান ও মুসলমান, সাবধান ও মুসলমান।